Hey guys, আসসালামু আলাইকুম, welcome back to my channel. তো গাইস আমরা যে নতুন কন্টেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে, যে যারা নতুন ইউটিউবে আসেছি, মানে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছি, ইউটিউবে ভিডিও ব্যাক করতেছি, সেক্ষেত্রে আমরা যে ফার্স্টে যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো কী ধরনের তৈরি করবো যেন মানুষের কাছে পৌঁছায় এবং যেন আমাদের চ্যানেলে একটু হালকা পাতলা হলেও রিচ আসে এবং আমরা আমাদের যেন গ্রোয়িং তাড়াতাড়ি করতে পারি। ওকে, এক্ষেত্রে আপনাদের অনেকের ভিডিও যে তৈরি করেন, এক্ষেত্রে আপনাদের কিছু ভুল রয়েছে। সাপোজ এখন আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি, এটা কী করতেছি আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কথার মাধ্যমে, ঠিক আছে? একটা বোঝানো ভিডিও তৈরি করতেছি। এই ধরনের ভিডিও কিন্তু মানুষ কম পছন্দ করে। কেন? মানুষ সাধারণত আপনাকে যদি না চিনে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আপনার ভিডিওতে দেখে তার সময় নষ্ট করবে না, আপনাকে তো সে চিনেই না, তো আপনার বক্তব্য কেন শুনবে? মানুষ বর্তমানে এই ধরনের বিষয়গুলো বেশি করে, ঠিক আছে? তো আপনি এই ধরনের ভিডিও যে একবারে আপনার চ্যানেলে তৈরি করবেন না সেটা না, আপনি 7 দিনের মধ্যে একদিন এরকম ভিডিও তৈরি করতে পারেন। ওকে, বাকি যে 6 দিন রয়েছে, ঠিক আছে, এই 6 দিন আপনি ধরতে গেলে আপনার কন্টেন্টের উপর ফোকাস দিতে পারেন। লাইক আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন, সাপোজ আমি ইউটিউব নিয়ে কন্টেন্ট বেশি ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে আপনি ইউটিউবের টিপস তো দিব। সেক্ষেত্রে আমি এখন শুরুর দিকে বেশি ফোকাস করব কি ইউটিউবের কী কী প্রবলেম আসতেছে, এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। বিকজ এগুলো সাধারণ যে কেউ নতুন মানুষের সার্চ করে, ঠিক আছে, সার্চেবল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। নতুন কোনো মানুষের যদি সার্চ করে, সেক্ষেত্রে আমার ভিডিওটা পাইলেও সে দেখবে, বিকজ ওই বিষয়টা তার প্রয়োজন। আমার কিন্তু ফেসের দরকার নেই, ঠিক আছে, সে কিন্তু আমার ফেসকে চিনে না, কিন্তু ওই যে বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি সেই বিষয়টা কিন্তু তার প্রয়োজন, এই জন্য আমার ভিডিওটা দেখলো, এই ক্ষেত্রে তার একটু আমাকে চেনা হয়ে গেল। এর পরবর্তীতে যদি আমি এই ধরনের ভিডিও তৈরি করি, আপনাদেরকে বুঝিয়ে দিই কোন ধরনের ভিডিও তৈরি করবেন, এরকম করবেন ওরকম করবেন, তাহলে কিন্তু সেই অডিয়েন্সটা আমার যে রয়েছে, যা আমাকে চিনে বা পূর্বে দেখেছে, ঠিক আছে, সেক্ষেত্রে তে একটু হলেও আমার ভিডিওটা ওয়াচ করবে। বাকি যে নিউ ভিডিওগুলো বা নিউ কন্টেন্ট ক্রিয়েটর বা নিউ ভিউয়ার্সগুলো রয়েছে, ওকে, তারা কিন্তু আমাকে দেখবে এবং চলে যাবে, বিকজ তারা আমাকে তো চিনে না, আমার তো অতটা ফেস ভ্যালু নয়, ফেস ভ্যালু নেই আর কি ইউটিউবে। সেক্ষেত্রে আপনি যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা আপনি নতুন যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ইউটিউবে, সেক্ষেত্রে শুরুর দিকে আপনার টপিক্সের উপর বেশি ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? সার্চেবল কন্টেন্ট তৈরি করুন। আপনি যে টপিকে ভিডিও তৈরি করেন ওই টপিকে একটু ইউনিক করার চেষ্টা করুন। লাইক আপনি এখন ধরুন কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, এখন তো কীভাবে কুকিং ভিডিও তৈরি করে বা কীভাবে রান্না তৈরি করে এরকম করে তো সবাই দেখায়। আপনি একটু ইউনিকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলেন, ধরুন কোনো কিছু রান্না করতেছেন, এটাতে একটু প্রবলেম আসতেছে, এটা কোনটা আগে পরে বা এই ধরনের প্রবলেমগুলো যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি হয়ে যাবে। তৈরি করা তো সবাই দেখায়, তো আপনি একটু আলাদা টাইপের নিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করলেন, সেক্ষেত্রে কিন্তু গ্রো হওয়ার চান্সটা বেশি থাকবে। সেক্ষেত্রে সেম ক্ষেত্রে ব্লগ ক্যাটাগরিতে যারা ভিডিও তৈরি করেন, প্রতিদিন তো ডেইলি লাইফ সবাই দেখায়, এক্ষেত্রে বাচ্চাদের ইউনিক কিছু কাজ বা কোথাও ঘুরতে গেলেন সেখানে কিছু ঘটনা, এক্ষেত্রে এই বিষয়গুলো যে রয়েছে এগুলো কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি গ্রো করব। এবং আজকের যে বিষয়টা টেক রিলেটেড যারা কাজ করেন, ঠিক আছে, তাদের পক্ষেও রয়েছে যে আপনার কন্টেন্টের উপর ফোকাস দিন। শুরুতেই আপনাদের এরকম ফেস ভ্যালু দিয়ে বা ফেস দিয়ে ভিডিও তৈরি করে কাউকে কিছু বোঝানোটা প্রয়োজন নেই, এক্ষেত্রে মানুষজন কিন্তু কম দেখবে। আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি, আমি কিন্তু প্রায় 6 দিনে আমি 7 দিনে 7টা ভিডিও দিয়ে থাকি, আমি কন্টিনিউ ওয়ার্ক করতেছি বর্তমানে। এক্ষেত্রে আমি যে 6 দিন বাকি রয়েছে, এক্ষেত্রে আমি করি যে আমি প্রত্যেক দিনে যেন একটা ইউনিক কন্টেন্ট তৈরি করি এবং যেগুলো কন্টেন্ট তৈরি করবে সেগুলোর জন্য আপনাদের প্রয়োজন হয় এবং সার্চেবল কন্টেন্ট হয়। আমি আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে এটা কাজ করবেন, এটা ভুল হচ্ছে আপনাদের, এটা সঠিকভাবে কী করবেন, কীভাবে চ্যানেল খুলবেন, কীভাবে থাম্বনেল আপলোড করবেন, এই ধরনের আমি ভিডিও প্রতিনিয়ত একটা করে নতুন করে টপিকস আপনাদেরকে আপলোড দিয়ে থাকি। বাট আমি একদিন এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি যেন আপনারা বুঝতে থাকেন বা আমার ফেস ভ্যালুটাও হালকা থাকে। তো আপনারাও এরকমভাবে করতে পারেন, বেশি ফোকাস দেবেন আপনার শুরুর দিকে আপনারা বেশি ফোকাস দেবেন আপনার কন্টেন্টের উপরে, তাহলে আপনি গ্রো করতে পারবেন। তাহলে আপনাকে লোকজন চিনবে আর কি, মানুষজন অডিয়েন্স চিনবে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ওয়াচ করবে। ওকে, তো আপনার এই ধরনের ভিডিও বা এই ধরনের যদি কন্টেন্ট আপলোড দেন, তাহলে আপনার চ্যানেলটা গ্রো হওয়ার চান্স বেশি রয়েছে। এক্ষেত্রে অনেক ভিউয়ার্সে বলবেন এখন আমার চ্যানেলেই তো সাবস্ক্রাইবার্স নেই বা ভিউয়ার্স নেই, সেক্ষেত্রে আমি যে ইয়াগুলো দিচ্ছি এগুলো তো কতটা যুক্তিযুক্ত হবে, ঠিক আছে? আমি যে টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি, তো সাবস্ক্রাইবার্স বা ভিউয়ার্স ইউটিউব যখন ভাইরাল করা শুরু করবে, একটা বিষয় আপনি মাথায় রাখুন, ইউটিউব যখন ভাইরাল করা শুরু করবে তখন ওই চ্যানেলটাকে থামাইতে কেউ পারবে না। ওকে, তো আপনাদেরকে মাথায় রাখতে লাগবে ইউটিউব কখন কাকে ভাইরাল করবে এটা ইউটিউব নিজে ডিসাইড করবে। আর ইউটিউব আগে পরীক্ষা করবে আপনারা কীরকম কাজ করতেছেন বা কীরকম কী আপনার কন্টেন্ট কীরকম। ওকে, তো এক্ষেত্রে আমি যে ভুল ইনফরমেশন দিচ্ছি বা এরকম কিছু দিচ্ছি, এটা কিন্তু মনে করার কোনো প্রয়োজন নেই। আমার ইনফরমেশনগুলো যথেষ্ট আমি সঠিক দিচ্ছি এবং আমি রিসার্চ করেই দিচ্ছি। ওকে, তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম যদি আরও আপনি ইনফরমেটিভ ভিডিও পেতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আমার চ্যানেল নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে প্রেস করে তারপরে আসছে বেল বাটনটি অলে করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো গাইস দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।